কেশবপুর উপজেলা পৌর বিএনপি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা এক ঐক্যবদ্ধ। যারা গুজব ছড়াচ্ছে আমি বিশ্বাস করি তারা কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপি এবং আমরা বাংলা জাতীয় শক্তি যারা আছি আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকি, তারা হয়তো চান না। আমরা কেশবপুর উপজেলা পৌর বিএনপি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা এক এবং ঐক্যবদ্ধ। অবশ্যই আমরা এক এবং ঐক্যবদ্ধ। বিভিন্ন ইউনিয়ন এবং পৌর থেকে আগত স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজান দিচ্ছে, এখন বক্তব্য দেওয়াটা আসলেই বেমানান। আমি শুধু বলবো আজকে এই ব্যানারে আমার নামের পাশে যে শব্দটা লেখা আছে সেই বিষয়টা আপনাদের সকলকে অনুধাবন করতে হবে। আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর ৬ আসন থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা না করতো তাহলে কি আমার নামের পাশে এটা লেখার সুযোগ ছিল? তাহলে আমরা যারা দল করি, আমরা যারা এই দলকে ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি, তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তকে, জিয়া পরিবেশ সিদ্ধান্তকে, আমাদের নেতার সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে এবং পার্টি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৩৭টি আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে, যেটি আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দলের মহাসচিব ঘোষণা করেছেন। এর পূর্বে আমরা কিন্তু বারবার জাতীয়তাবাদী দল, জেলা, কেন্দ্র, ইভিন মহাসচিব সহ প্রার্থীদের সাথে বারবার মিটিং হয়েছে। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিন্তু আমাদের সারা বাংলাদেশে প্রার্থীদের মিটিং হয়েছে। তিনি কিন্তু ওই মিটিংয়ে বলেছিলেন যে এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে আমার দলের কান্ডারি হওয়ার মতো যোগ্য, কিন্তু আমি তো প্রতিটি আসনেই একজনের বেশি কাউকে নমিনেশন দিতে পারবো না। আমি যাকে দিব আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন কিনা। সেদিন নেতার বক্তব্যে আমরা সকলে আবেগতাড়িত হয়েছিলাম। আমরা সকলে শপথ নিয়েছিলাম যে বিএনপি আমাদের নেতা যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে এক এবং ঐক্যবদ্ধ হিসেবে কাজ করব। এরপরে আমরা যখন এই যশোর কেশবপুর আসি তখন কিন্তু জেলা বিএনপি উদ্যোগে মাসুদ ভাই যে কথাটি বলেছেন এই রুমেই কিন্তু আমরা ইউনিয়ন বিএনপি, পৌর বিএনপি, উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্বে জেলা বিএনপির উপস্থিতিতে আমরা একটা মত বিনিময় সভা করি। সেখানেও কিন্তু আমরা সকল প্রার্থী কেশবপুর উপজেলায় যারা ধানের শীষের কান্ডারি হওয়ার জন্য আমরা মনোনয়ন যুদ্ধে ছিলাম, সকলে কিন্তু এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। মাসুদ ভাই একটা কথা বলেছেন যে আসলে আমরা কেশবপুর উপজেলা পৌর বিএনপি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা এক এবং ঐক্যবদ্ধ। অবশ্যই আমরা এক এবং ঐক্যবদ্ধ। অনেকে অনেক রকম গুজব মাঠে ছড়াচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে আমি বিশ্বাস করি তারা কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপি এবং আমরা বাংলা জাতীয় শক্তি যারা আছি আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকি, তারা হয়তো চান না। আমি কেশবপুর উপজেলা বিএনপির কাছে সহযোগিতা চেয়েছি। আজাদ চাচা, রাজ্জাক চাচা দুজনই আমাকে শতভাগ সহযোগিতা করে আশ্বাস দিয়েছেন এবং তারা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। পৌর বিএনপির কাছে আমি সহযোগিতা চেয়েছি, সামাদ চাচা এবং শহীদ ভাই তারাও কিন্তু আমাকে সহযোগিতা করছেন এবং সহযোগিতা দিয়ে যাচ্ছেন। সুতরাং এখানে তো ঐক্য বিনষ্ট হওয়ার মতন কোনো সুযোগ নেই, বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যতদিন আমার নামের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে আমি থাকবো, ততদিন আমার কথা, আমার নির্দেশনা, আমার পরামর্শ আপনারা একটু মেনে চলবেন। আমরা চেষ্টা করব ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। কোন রকম বিভ্রান্ত হয়ে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে ধানের শীষ প্রতীকের বিজয় রোধ করতে পারবে না, অতীতেও পারেনি, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের কাছে বিনয় শুধু অনুরোধ করব, আপনারা কারোর কথায়, কারোর প্ররোচনায় অপেক্ষা না করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেশবপুর উপজেলা এবং পৌর শাখা আপনারা যারা আছেন
আপনারা ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে বসেন, পৌর নেতৃবৃন্দের সাথে বসেন, বসে ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আপনারা কমিটি করেন, নির্বাচনী প্রচার কমিটি করেন, করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আপনারা পাড়া পাড়ায়, মহল্লায়, বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা করার জন্য আপনারা তাদেরকে নির্দেশনা দেন। আর এক মুহূর্ত বসে থাকার মতো সুযোগ আমাদের কাছে নাই। আপনারা ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক কমিটি করেন, যে ধরনের সহযোগিতা আপনাদের করা লাগবে আমি আপনাদের পাশে থাকবো, সেই ওয়াদা আমি করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজান হয়ে গেছে, আমিও নামাজে যাব, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা পৌর অতীতে ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং কোন নিউজে, কারোর ষড়যন্ত্রে, কারোর প্ররোচনায় আমরা বিভ্রান্ত না হয়ে জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তকে হৃদয়ে ধারণ করে, জিয়া পরিবারের সিদ্ধান্তকে হৃদয়ে ধারণ করে আমরা ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে এক এবং ঐক্যবদ্ধভাবে আজকের এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই মত বিনিময় সবাই আমরা শপথ নেব যে কোনো মূল্যে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আমরা ঘরে ফিরে যাব। সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক। আপনার আমার সকলের নেতা, যার আজকে জন্মদিন, আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।